ঠাকুর তুমি আমাকে যতটুকু দিয়েছো তাতেই আমি খুশি, তুমি ততটুকুতেই আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো, আমি যেন তাতেই যেন সবাইকে নিয়ে ভালো থাকি। এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, হিন্দু ধর্মের অন্যতম পবিত্র দিন। কইতে পারেন এই দিনে যে কোনো শুভ কাজ শুরু করলে তা চিরস্থায়ী হয়। অক্ষয় অর্থ যার কোনো ক্ষয় নেই। এই দিনটিকে শুভ লগ্ন হিসেবেও ধরা হয়। অনেকে বিবাহ, পূজা, দান, নতুন কিছু করেন, কেউ কিছু স্বর্ণ কেনেন, মানে যা কিছু করবেন তা শুভ এবং অক্ষয় হয়ে থাকবে। এবং কেউ কোনো পচা কাজ করলে, খারাপ কাজ করলে সেই কিছুও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, মানে সেগুলোও কিন্তু আপনার হিসাব হবে। সেদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে ফুল তুলে নিয়েছি ঠাকুরের জন্য। চারিদিকে ছিল এক অন্য রকমের শান্তি আর পবিত্রতা। তারপর ঠাকুর ঘরে গিয়ে ফুল, ধূপ, প্রদীপ দিয়ে ঠাকুরের পূজা দিয়েছে। আজকের দিনে মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ সকলের কাছে চাওয়া যেন আমাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও নিরন্তর শুভতা বজায় থাকে, মানে সকলের যেন ভালো হয়। এবং ঈশ্বরের কাছে এও বলেছি যে ঠাকুর তুমি আমাকে যতটুকু দিয়েছো তাতেই আমি খুশি, তুমি ততটুকুতেই আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো, আমি যেন তাতেই যেন সবাইকে নিয়ে ভালো থাকে। মেয়েরাও আমার সাথে ঠাকুর পূজা করলো। তারা ঠাকুর পূজা করে, তারা তাদের মতো ঠাকুরের মন্ত্র পড়ে তারপর আমার সাথেই একসাথে পূজা শেষ করে তারপর কিছু খেয়ে নিয়েছে। এরপর হলো রান্না বান্নার পালা। তখন বাজে দুপুর 12টা। কিছু তো রান্না করতে হবে। তো সেদিন যেহেতু নিরামিষ খাবো, তাই চিন্তা করলাম যে চাল ডাল দিয়ে একবারে খিচুড়ি বসিয়ে দিই। তো আমার বাসায় হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সবসময় এক্সট্রা একটা প্যাকেট থাকে, যেটার ভিতরে মাছ মাংস লাগানো থাকে না। মাঝে মাঝে যখন আমরা নিরামিষ খাই তখন এটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিই। তো সেই জন্য চিন্তা করলাম যে গ্যাসেরও যেহেতু সমস্যা, তাই একসাথে সব কিছু দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেল, কাঁচামরিচ আর সাথে দিয়েছি শুধু একটু আদা, পেঁয়াজ, রসুন কোনো কিছুই দেইনি। এই সব কিছু দিয়ে মাখিয়ে, মানে কাঁচামরিচও দিয়েছিলাম, এই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো। যতক্ষণ বসে হতে পারে হোক, সমস্যা নেই। কিন্তু আবার যদি মনে করেন একটু ফোড়ন দেবো, এই করবো, এগুলো যদি করতে যাই না তাহলে অনেক দেরি হয়ে যায়। ফোড়নটা কিন্তু একসাথে লাস্টে দেবো। দেখতে কিন্তু ভুলবেন না, দেখতে কিন্তু হবে। আপনারা কারা কারা এইভাবে খিচুড়ি খান? নিরামিষ খিচুড়ি কিভাবে খান? রান্না করতে করতে চিন্তা করতেছি শুধু তো খিচুড়িতে হবে না, এর সাথে তো আরও কিছু দিতে হবে। কি দেওয়া যায়, কি দেওয়া যায়? মেয়েরা আলু ভাজি পছন্দ করে, কিন্তু সেই সময় কুচি কুচি করে, ঝুড়ে ঝুড়ে করে আলু ভাজি করার কোনো রকম টাইম ছিল না, তাই তাড়াতাড়ি করে একটা জিনিস ভেবেছি। তাই আমি এখানে ফোড়নের জন্য, মানে খিচুড়িতে ফোড়ন দেবো, ফোড়নের জন্য সরিষার তেল নিয়েছি। সরিষার তেলের ভিতরে জিরা পোড়া, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কতটুকু দারচিনি, এলাচি আর তেজপাতা, এগুলো একসাথে ভালো করে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন নিচের দিকে হয়তো একটু কালো হয়ে যাচ্ছে, মানে লেগে ধরছে। কিন্তু কথা হলো এটার কিন্তু স্বাদ অনেক বেশি। আপনি পেঁয়াজ রসুন ছাড়া যদি এভাবে ফোড়ন দিয়ে যদি খান, সেই মজা লাগবে। দেখছেন কালারটা কি আসছে, একদম জোস। মানে এইরকম লেটকা খিচুড়ি আমার বাসাতে বাচ্চারা পছন্দ করে লেটকা খিচুড়ি, আর আমার হাজব্যান্ড পছন্দ করে ভুনা খিচুড়ি, আর আমি সব খিচুড়ি পছন্দ করি। কিন্তু সেদিন আমি রাঁধতে চেয়েছিলাম পোলাও আর সয়াবিন, কিন্তু আমার মেয়ে বলেছিল মা তুমি লেটকা খিচুড়ি রান্না করো, তাহলেই হবে। তো লেটকা খিচুড়ি রান্না করলাম, এর সাথে আর একটু লবণ লাগতো তাই একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য কতটুকু চিনিও দিয়েছি, কিন্তু চিনি কিন্তু দিতে হবে, আপনারা দেন কিনা জানাবেন। চিনিটা দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে একটু সময় ঢেকে রেখেছি, কারণ এই চিনিটা এটার ভিতরে যাবে, এটার ভিতরে সুন্দর করে মজবে। তারপরে আমি মেয়েদের জন্য কিছু আলু ভাজি করব। এই যে সরিষার তেল দিয়ে যে আলু ভাজি করতেছি, সরিষার তেলে রাঁধতে কার কী রকমের লাগে বলেন তো? আমার কিন্তু একদমই ভালো লাগে না। এর কারণটা একটু পরেই দেখতে পাবেন। আমি আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আলুগুলো ছেড়ে দিচ্ছি এটার মধ্যে, মানে ছোট ছোট আলু তো পিস পিস করে করব। এই যে দেখবেন যখন আমি রান্না শুরু করব, ঠিক আছে, এই যে গরম তেলটা ফুলে ফুলে উঠতেছে, একটু পরেই দেখতে পারবেন যে কেন আমার রান্না করতে মানে বিরক্তি লাগে সরিষার তেলে। তার একটাই কারণ, যে কারণটা আমার মতো মনে হয় অনেকেই সাফার করে, যে অনেকেই পছন্দ করে না। মানে সরিষার তেলে রান্নার পরে কি রান্না করতেছি, নিজের রান্না নিজেই চিনি না, মানে কি দিছি তেলের মধ্যে তাই বোঝা যায় না। দেখেন কীরকম করে উপর দিকে ফেনা হয়ে উঠছে, এই রান্নার ভিতরে বোঝা যায় যে আমি কি রান্না করতেছি, মানে আমার কি রান্না করা লাগতেছে বা কি আছে এটা তেলের ভিতরে, কেউ কিন্তু বুঝতে পারবে না। দেখছেন রান্না করতেছি না ফেনা রান্না করতেছি, আমি নিজেই জানি না। যাই হোক, আলু ভাজা শেষ করে তারপর একটুখানি ভিডিও করলাম, মানে ভিডিও করলাম কি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু বদমাইশি টদমাইশি একটু করলাম, দুষ্টামি করলাম, এই আর কি। মানে সময় তো কাটাতে হবে, কি আর করবো, এভাবে করে একটু সময় কাটিয়ে নিলাম। এর ভিতরে আমার খিচুড়ি হয়ে গেল। খিচুড়ির আউটলুক কেমন হলো একটু জানাবেন তো। আসলে খিচুড়িটা
অসাধারণ লাগছিল, অসাধারণ। আমার এই আজকের ব্লগটা কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে যাবেন।